মদিনার ইসলাম বলছেন, কিন্তু উনি কি বলছেন যে শরিয়া আইন আমরা প্রতিষ্ঠা করব? তাইলে মদিনার ইসলাম কোনটা ভাই? আচ্ছা, এখন মদিনার মদিনার ইসলাম কি শরিয়ার বাহিরে? হোল্ড অন, মদিনার ইসলামের এগেইনস্টে কি কোনো সিদ্ধান্ত বিএনপি নিচ্ছে? মদিনার ইসলাম কোনটা ভাই? না মদিনার না ইসলাম মানে তো কমপ্লিট কোড অফ লাইফ। বিএনপি কি কমপ্লিট কোড অফ লাইফের আলোকে চালাচ্ছে দেশ? আপনি কি মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মনে করেন যায় না, আপনি যায় মনে করেন না যায় না মনে করেন? যাওয়া না এক কথা যাওয়া শুনেন, যাওয়া না যাওয়া নির্ভর করবে আপনার পরিবেশ, পরিস্থিতি এবং পারসেপশনের উপর। ঐতিহ্যগতভাবে আমরা দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের মানুষের সাথে, তিনি আসলে মানুষের অনুভূতির কথাটাই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যে শরিয়া আইন এখানকার মানুষ। এক্সকিউজ মি নুরজামান ভাই, হ্যাঁ, নুরজামান ভাই একটু কয়েক সেকেন্ড একটু প্লিজ। একটা হচ্ছে শরিয়া আইন চায় না, আর একটা হচ্ছে শরিয়া আইন যায় না। তিনি তো আমি যদ্দূর জেনেছি শরিয়া আইন যায় না বলেছেন। চায় না বলা একটা ব্যাপার, যেমন এদেশের 10% মানুষ ধরেন শরিয়া আইন চায় না, এটা হলো একটা ব্যাপার। কিংবা ধরেন একটা মানুষ ধরেন জোয়ান কালে সে চায় না দাড়ি রাখা, কিন্তু বুড়াকালে সে দাড়ি রাখার বিপক্ষে না, তবে সে বুড়াকালে গিয়া রাখে। তাহলে একটা হলো চায় না, একটা হলো যায় না। তো তিনি যদি যায় না বলে থাকেন, তার মানে তিনি এটাকে অকার্যকর মনে করেছেন। আমার প্রশ্ন হচ্ছে অকার্যকর মনে করলে কি হয় সেটা শরীয়তের ব্যাখ্যা আমি পরে দেব। কিন্তু নুরুজ্জামান ভাই, আপনি শরিয়া আইন বাংলাদেশের মানুষের সাথে জায়নার পক্ষে না জায়ের পক্ষে, কোনটা? আচ্ছা, আমি আমি বলি আপনাকে। এখন এই যে এই অঞ্চলের মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তিটা হচ্ছে, তারা, আপনি দেখবেন যে ধর্মীয় সেন্টিমেন্টের ব্যাপারে একেবারে যে কঠোর বা উগ্রপন্থায় তারা পছন্দ করে না, আবার ধর্ম বিমুখ হয়ে ধর্মকে বাদ দিয়ে তারা তাদের জীবন পরিচালনা করতে চায় না। তারা চায় যে আমার বাবা, আমার ইসলামও থাকবে, আমার ধর্মও থাকবে, আমার মন্দিরও থাকবে, আমার গির্জাও থাকবে, আমার পেগোডাও থাকবে, পাশাপাশি আমার সংস্কৃতিও থাকবে, আমার নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি। এবং বিএনপি সেই অর্থেই, বিএনপি আমি আগেই বলেছি যে বিএনপি কোনো কঠোর মৌলবাদী দল নয়, বা বিএনপি সেকুলারিজমে বিশ্বাস করাও কোনো রাজনৈতিক দল নয়। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। যেহেতু এদেশের 90% মানুষ মুসলমান, সেই ধর্মীয় অনুভূতিকে সম্মান দিয়ে ধর্মীয় অনুশাসনকে বজায় রেখে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার রাজনীতি বিএনপি করে। আমার কথাটা যদি আমি বুঝাতে পারি, তার মানে হচ্ছে বিএনপি পুরোপুরিভাবে কোনো তালেবানি শাসনও চায় না, আবার ধর্মের বিমুখতা বা সেকুলারিজমও চায় না। যেমন আওয়ামী লীগ সেকুলারিজম, কিন্তু ওই যে বললাম আওয়ামী লীগ সেকুলারিজম মুখে বললেও। এখানে একটা প্রশ্ন জাস্ট আপনাকে করি, যে নির্বাচনের আগে আমার যতটুকু মনে হয় যে জনাব সালাউদ্দিন সাহেব বলেছিলেন মদিনার ইসলাম নিয়ে আসবে যদি ক্ষমতায় আসেন। তো সেই মদিনার ইসলামটা তো শরিয়া ভিত্তিক বা শরিয়া আইনের দ্বারাই পরিচালিত হয়। তাহলে এখন ক্ষমতায় আসার পরে শরিয়া আইন না চাওয়ার বিষয়টা আসার কারণ? মদিনার ইসলাম বলছেন, কিন্তু উনি কি বলছেন যে শরিয়া আইন আমরা প্রতিষ্ঠা করব? তাইলে মদিনার ইসলাম কোনটা ভাই? আচ্ছা, এখন মদিনার ইসলাম কি শরিয়ার বাহিরে? হোল্ড অন, মদিনার ইসলামের এগেইনস্টে কি কোনো সিদ্ধান্ত বিএনপি নিচ্ছে? মদিনার ইসলাম কোনটা ভাই? মদিনার না, ইসলাম মানে তো কমপ্লিট কোড অফ লাইফ। বিএনপি কি কমপ্লিট কোড অফ লাইফের আলোকে চালাচ্ছে দেশ? That's a totally rigorous discussion, right? না, মদিনার ইসলাম তো কোনো কাটা ছেঁড়া ছিল না। মদিনার ইসলাম টোটাল কমপ্লিট। নুরজামান ভাই, মদিনার ইসলাম টোটাল কমপ্লিট একটা দেশ। আপনি আপনার সময় বলবেন, আমি বলছি এই প্রশ্নগুলো করা লাগে তো, আপনি বলেন। যদি আপনি শরিয়া আইন চান, আমি তো বললাম শরিয়া আইন কিন্তু অত্যন্ত কঠোর এবং স্ট্রিক্ট নীতির উপর আপনাকে চলতে হবে। শরিয়া আইন এই অঞ্চলের মানুষ, একমাত্র আফগানিস্তানে আমরা দেখছি ইদানিং তালেবানরা করতেছে, কিন্তু বাংলাদেশে ওই যে আমি বললাম কঠোরভাবে যদি আপনি শরিয়া আইনের কথা বলেন, একমাত্র কমি মাদ্রাসায়রা যেভাবে বলে, এইটা ছাড়া জামাতে ইসলামের রাজনৈতিক দলের আপনার প্রশ্নের জবাবটাও দেন না। ছোট্ট প্রশ্ন করছি নুরুজ্জামান, মানে একটু ভাই একটু ছোট্ট প্রশ্ন করেছি যে আপনি কি মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মনে করেন যায় না, আপনি যায় মনে করেন না যায় না মনে করেন? যাওয়া না যাওয়া, শুনেন, যাওয়া না যাওয়া নির্ভর করবে আপনার পরিবেশ, পরিস্থিতি এবং পারসেপশনের উপর। না না, আপনি মনে করেন কোনটা যায় না যায় না? এখানে শুনে আমি তো ভয় পাচ্ছেন নাকি এটা জবাব দিতে ভাই? নুরুজ্জামান ভাই ভয় পাচ্ছেন নাকি? শোনেন, আপনি যখন কোনো শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে চাইবেন,
তখন আপনি ওই অঞ্চলের বাস্তব অবস্থার সাথে সামঞ্জস্য রেখে আপনাকে কনস্টিটিউশনাল যে রিফর্মটা, আপনি সেই রিফর্মের ভিত্তিতে আপনি জনগণের সেন্টিমেন্ট আগে গ্রহ করতে হবে এবং জনগণকে সেইভাবে। এখন আপনি যদি হুট করে এসে বলেন, তাহলে যদি শরিয়া আইনের কথাই আপনি বলেন, তাহলে জামাত ইসলাম কেন নির্বাচনের আগে বুঝতে পারলো যে শরিয়া আইন যায় না? নুরুজ্জামান কেন ভাই, যায় না জামাত ইসলাম? ওই বিষয়গুলার আলোচনা আমরা করব, আর আপনি না না ডিস্টার্ব না, ফিল করলে আমার থেকেও কিছু কেন সময় নুরুজ্জামান ভাইকে কেন দেব। কেন সারা জীবন শরিয়া আইনের কথা বলে? আচ্ছা, সেই বিষয়ে আমি পরে সারা কথা জীবন বলছি। শরিয়া আপনাকে আইনের যে কথা। প্রশ্নটা করেছি নুরুজ্জামান ভাই, আপনি ডিস্টার্ব ফিল করলে আমার থেকেও কিছু সময় দিব আজকে আপনাকে, না না সমস্যা না, নেই। hold on, কিন্তু hold on. বলতে চাচ্ছি যে আপনি 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 বলেন এদেশের সাথে যায় না যায় না, শুধু আপনি এই কথাটা বলেন। আপনি যে বললেন যে আপনি টোটাল এটা এরিয়া বেস মানুষ, এটা পরিবেশ সোসাইটি ডিপেন্ড করবে। ভাই, আপনি সোসাইটি নিয়ে কবরে যাবেন না, আপনি একা কবরে যাবেন। আপনাকে একাই কবরে যেতে হবে, একারই বিচার হবে। আপনি আপনার জায়গা থেকে আপনার আপনার এই আপনার ব্যাখ্যাগুলো কনসেপ্টটা এগুলো বলেন। হচ্ছে, আপনার এই সকল ব্যাখ্যা এগুলো হচ্ছে শর্ট সাইটেড ব্যাখ্যা। শুনেন, বিএনপি কি এমন কোন না, কাজ বিএনপি না তো করতেছে নুরুজ্জামান যেটা ভাই, এখানে না? কোনো শুনেন, বিএনপি না, এটা মির্জা ব্যক্তি ফখরুল ইসলাম, আমি আপনি। আপনি বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিলংস টু বিএনপি, রাইট? তিনি বিএনপি কে রিপ্রেজেন্ট করেন। সো তার বক্তব্য। একটু আগে না আপনি বললেন ওনার ব্যক্তিগত মতামত। না না, হোল্ড অন, আমাকে শেষ করতে দেন ভাই। আমাকে তো শেষ করতে দেননি আপনি। এটি জি, তার বলেন। মতামত, কিন্তু প্রতিষ্ঠিত সত্য না। আমি ওই কথা বলছি। কিন্তু তিনি যেহেতু বিএনপির জেনারেল সেক্রেটারি, কাজে তার অপিনিয়নটা আলটিমেটলি বিএনপির সাংবিধানিক এবং বিএনপির রাজনীতির চাওয়া পাওয়ার সাথেও সামঞ্জস্যপূর্ণ হবে। এটি খুব স্বাভাবিক। বিএনপি তো, আমি আবারও বলছি, বিএনপি তো শরিয়া ভিত্তিক, শরিয়া আইন প্রতিষ্ঠিত করার কোন রাজনৈতিক দল নয়। বিএনপি জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল, গণতন্ত্রকে আহ, আহ, প্রতিষ্ঠিত করা বা সংবিধানে স্থান দিয়ে ইসলামী মূল্যবোধকে ধারণ করে যে সংবিধান রচনা করেছে বিএনপি। বিএনপির কোনো দফায়, কোনো আলোচনায় বা কোনো কনস্টিটিউশনাল যেগুলা প্রতিষ্ঠিত আছে বা রিফর্মের জন্য প্রস্তাব করা আছে বা আছে, এগুলার কোনোটাই ধর্মীয় অনুশাসনের বিপক্ষে যায় না বা ধর্মের বিপক্ষে যায় না। ওই যে আমি আপনাকে তিনটা কথা আগেই বলছিলাম, শরিয়া, আরেকটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ, আরেকটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। তো বিএনপি ধর্মীয় মূল্যবোধকে সম্মান দিয়েই, সকল ধর্মের মূল্যবোধকে তার তার মতো করে সম্মান দিয়ে বিএনপি একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চায়। এবং বাংলাদেশের এই অঞ্চলের মানুষের, আপনি দেখেন ভারতে ইদানিং আমরা দেখছি যে হিন্দু মৌলবাদীদের উত্থান, সেই হিন্দু মৌলবাদীদের উত্থান, এগুলো আপনি যে খুব দীর্ঘমেয়াদে হয়ে যাবে আমি সেটা মনে করি না। ভারতেও অনেক মানুষ আছে এই হিন্দু মৌলবাদীদের এই সকল আগ্রাসী এবং উস্কানি এবং ধর্মীয় বিধিবিধানগুলা নিয়ে অতি বাড়াবাড়ি করাকে তারাও পছন্দ করে না।